রেসিপি হলো পোস্ত। আমি একটু অন্যরকম পদ্ধতিতে পোস্ত বানাই, সেটাই দেখাবো। গরম গরম ভাতে পাতে দারুণ লাগে এর স্বাদ। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে কড়ায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দেবো। আলুটা কিন্তু অবশ্যই কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন, কেটে নেওয়ার পরেও ধুয়ে নেবেন। মনে করেন যদি আপনারা অনেকক্ষণ ধরে আলুটা কেটে রেখেছেন, সেটা কিন্তু জলে ভিজিয়ে রাখবেন। তাহলে কি হবে, ঠান্ডা জলে, বরফ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে আলু কালো হওয়ার সম্ভাবনা থাকবে না। আলুটা ভাজার সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আলুটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রাখবো যাতে আলু পুড়ে না যায়। খুব ভালোভাবে ভাজতে হবে। আলু ভাজলেই কিন্তু আলুর স্বাদ হয়। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালোভাবে ভেজে দেবো। এবার আমি কিন্তু পোস্তটা মিক্সারে বাটবো। কিভাবে বাটবো দেখাই। প্রথমে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 6 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ চারমগজ দিয়ে ভালোভাবে ড্রাইভাবে প্রথমে ব্লেন্ড করে নেবো, জল ছাড়া। দেখুন বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি কিন্তু পরিমাণ মতো আদা আর 1টা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি পরিমাণ মতো, আর হাফ চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ জল দিয়ে আমি কিন্তু বেটে নেবো। দেখবেন পোস্ত কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে যাবে, শিলের মতো বাটা হয়ে গেছে। এরপর আলুটাও কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ওই পোস্তটা দিয়ে দেবো, যেটা আমি বেটেছি সেটা দিয়ে কষিয়ে দেবো। আর ওই বাটিতে তো কিছুটা পোস্ত লেগেই আছে, সেটা কিন্তু রেখে দেবো। এবার আমি কিন্তু জল ছাড়াই ভালোভাবে কষিয়ে নেবো, প্রথমে হাফ পোস্তটা দিয়ে। এবার বাটির মধ্যে যেটুকু লেগে আছে তার মধ্যে দিয়ে দেবো ওই হাফ কাপ জল, দিয়ে ভালোভাবে এটাকে একদম মিশিয়ে ঘন ঘন করে রাখবো। এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মধু, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেবো। আঁচটাকে মিডিয়ামে রাখবো একদম, যাতে ভালোভাবে কষানো যায়। এরপর সেই জল দেয়া পোস্তটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এটাও একটু কষিয়ে নেবো হালকা করে। দেখুন প্রায় এটাও কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর পোস্ত কিন্তু গায়ে লেগেও যাচ্ছে। আলুটা কষতে কষতেই প্রায় কিন্তু 50% সেদ্ধ হয়েই যাবে, কারণ যতখানি কষানো হবে পোস্তর স্বাদ কিন্তু ততটাই বাড়বে, এটুকু বলতে পারি। কারা কারা এরকম পোস্ত খেতে পছন্দ করেন আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরপর দিয়ে দেবো হাফ কাপ জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো আলুটার সাথে, যাতে আলুটা ডুবে থাকে সেই পরিমাণ আমি কিন্তু জলটা ব্যবহার করব। এরপর বেশ কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালোভাবে নাড়বো, যাতে কোনোভাবেই পোস্ত কড়ার গায়ে লেগে না যায়। আঁচটাকে কমিয়ে রাখবো যাতে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন পোস্তর জল শুকিয়ে গেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অবশ্যই চেক করে নেবেন, আর ঝালটাও অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। যদি মনে হয় লঙ্কার পরিমাণ কমাতে পারেন, কমাতে চান কমাতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম পোস্তটাকে নাড়তে নাড়তে একদম হালকা শুকনো করে দেবো, গা মাখা হবে। আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ। এভাবে পোস্ত বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান। সমস্ত রেসিপি দেখতে থাকুন। এবার নামিয়ে সার্ভ করবো, ব্যাস রেডি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত রেসিপি দেখতে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করুন।